This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একটা ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায় ছবিটা দেখুন। যে ছবি দেখতে পাচ্ছেন ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ। এই ছবি ঘাটালের। বিজেপি সরব হতেই যুক্তি দিল তৃণমূল। ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরী রবিবার বেলা 11:30 নাগাদ মারা যান। তিনি এই ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রী। মৃতদেহ দাহ করার জন্য বেশ কিছুটা পথ ভেলায় করে চাপিয়ে নিয়ে যাওয়া হলো শ্মশানে। জলযন্ত্রণার মধ্যে এই ছবি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি বিধায়ক শীতল কপাট। সমালোচনা হতেই পাল্টা যুক্তি দিল তৃণমূল। কেন মৃতদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হলো সেই যুক্তি দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। চাতালের কাছে যে ইলেকট্রিক চুল্লি আজও কমপ্লিট হলো না। একজন চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ করতে না পারে, যদি জলে ভাসিয়ে কলা গাছের ভেলায় করে নিয়ে যেতে হয়, তাহলে সাধারণ মানুষ কতটা কষ্ট যন্ত্রণা আছে। তাহলে ঘাটাল পৌরসভায় কিসের উন্নয়ন? ঘাটাল পৌরসভার চেয়ারম্যান কি কাজ করছে? অপদার্থ, অযোগ্য, শুধু লুট করছে। এই সরকার তোলাবাজি সিন্ডিকেটে ভরে উঠেছে। মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুট করছে। ৯ নম্বর ওয়ার্ডে ভদ্রমহিলা বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। তো তার স্বামী বা অন্যেরা, তার আত্মীয় স্বজন, ওখানে নৌকো দেয়া আছে। যতটুকু জল আছে সেই ততটুকু জলের জন্যই নৌকো দেয়া আছে। সেই নৌকোতে করে তারা গেছেন। আর ওখানকার স্বাভাবিক রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী কলার ভেলা বা বাঁশের ভাড়াতে করে মৃতদেহটা যেখানে শ্মশান চুল্লি সেখানে নিয়ে যাওয়া হয়। এটা কোনো ভাসিয়েও দেওয়া হয়নি। আমার মনে হয় এগুলো নিয়ে পাড়া মাথায় করা খুব একটা সমুচিত কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। এটা একটা স্বাভাবিক রীতি। ভাগীরথীর ভয়াবহ ভাঙনে ধ্বংসের মুখে কাটুয়ার চর কবিরাজপুর গ্রাম। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে চাষের জমি, ভিটে। নতুন করে নদীর জল বাড়তেই ভাঙন আতঙ্ক গ্রাস করেছে কাটুয়া ২ নম্বর ব্লকের নদী তীরের গ্রামগুলিতে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। বাড়িতে উঠলো জল, এই বুঝি ভেঙে গেল সব। রাতে ঘুম হয় না, সবাই ভাবে কতটা জল বাড়লো, কতটা জল বাড়লো। এইভাবে একটা আতঙ্কে থাকে সবাই। ভাঙনে আমাদের এখানে সব শেষ করে দিচ্ছে, যোগাযোগ ব্যবস্থা, তারপরে এই সব বিচ্ছিন্ন করে দিল আমাদের গঙ্গা ভাঙনে। এই কিছুদিনের ভেতরে আমার মনে হচ্ছে কিছুদিনের ভেতরে হয়তো 10-20-50টা বাড়ি উঠে যেতে হবে। ভাঙনটা রোধ হলে আমরা যাই হোক ডাল ভাত নুন ভাত খেয়ে আমরা এখানে থাকতে পারি। আমাদের চাষের জমি, এই বাঁধ ছিল, বাঁধ ভেঙে যাচ্ছে, ভাঙনের সব জমিগুলো পড়ে যাচ্ছে। চাষের জমিগুলো সব বন্যার জল থেকে নষ্ট করছে প্রতি বছরই। এর আগে কাজ হলো, এবারে এটুকু করার কথা ছিল, তা যদি করতো বাড়ি ঘরকে যে হালে যে এই বাড়িটা ভেঙে চলে গেল ভয়ে। যে এখন তো এক চাপ করলেই বাড়ি ভেঙে চলে গ্রাম ছেড়ে কি চলে যাচ্ছে সবাই? গ্রাম ছেড়ে অনেক চলে যাচ্ছে। কি করবে? এখানে তার কোনো জমি জায়গা ভেঙে যাচ্ছে, রোজগার তো করে খেতে হবে। আমাদের সরকারের প্রচেষ্টা চর কবিরাজপুরের ভাঙন কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি। নতুন করে ভাঙন তৈরি হয়েছে, কিন্তু সেখানে আমরা সরজমিনে দেখে আমরা সেচ দপ্তরকে বিষয়টা জানিয়েছি। যদিও কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার আমাদের রাজ্যে ভাঙনে টাকা দেওয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু তারা টাকা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তবুও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতে 14 কোটি টাকার ভাঙন রোধে কাজ সাফল্য করিয়ে দিয়েছে। গঙ্গা ভাঙন তো একবারে একটা প্রাকৃতিক বিষয়, কিন্তু আমরা গঙ্গা ভাঙন তো ইতিমধ্যে রোধ করে ফেলেছি। এখন যেটা ভাঙছি চাষের জমি হয়তো কিছু ভাঙছি, কিন্তু ওটা আমরা রোধ করে ফেলাবো। টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ, ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি। ব্যাপক ক্ষতি হয়েছে চাষবাসে। মাঠের ফসল মাঠেই পচে যাচ্ছে। খানাকুল, পুরসুরা, গোঘাটে কোথাও হাঁটু জল, চাষের জমি কোথাও বা কোমর সমান জল। এভাবে বৃষ্টি চললে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা চাষিদের। সবজির অবস্থা এই তো আষাঢ় মাসের প্রথম থেকে বন্যার জন্য ধরুন না কোনো ফসলই হচ্ছে না। যা পিঁপে গাছ যারা সব রোপণ করেছিলাম, ওইসব ঝিঙে শশার লাগানো হয়েছিল, সব বন্যাতে নষ্ট হয়ে গেছে। পাট সাকসেসফুল হয়নি, হাফ চলে গেছে। তারপরে ওই প্রথম থেকে ইয়ের জন্য, আষাঢ়ের প্রথম থেকে ইয়ের জন্য প্রচুর বাদাম গাছ নষ্ট হয়ে গেল।
সবজির যা পরিস্থিতি, আগের জলে সব মরে গিয়েছিল, মানে 2-4টে বেঁচেছিল, আবার এই জলেতে সব শেষ হয়ে যাবে। সবজি চাষ করা মানে অসুবিধাজনক। প্রায় প্রতি বছরই নষ্ট হয়ে যায় ধান। আমরা এবছর বীজতলা ফেলেছিলাম, নষ্ট হয়ে গেছে। আবার উদ্যোগ নিয়েছিলাম, আমাদের সমাবাহিত গাড়িতে বীজ দান দিয়েছিল যে আবার ফেলবো, কিন্তু যা আবার পরিস্থিতি, আবার বন্যা হয়ে গেল। এরপর বীজ ফেলে আর রোপণ করতে পারবো না। 1.5 মাস প্রায় 1.5-2 মাস জল হচ্ছে, একভাবে বৃষ্টি, তাহলে আমরা কি করবো বলুন? তার সঙ্গে তার কোনো কিছু করার নেই। তিনি যদি জল সবসময় জল হয়।